अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यदना व हबीबना व तबीबना व तबीब क़ुलूबिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसल रसूलहु बिलहक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल अस्र इन्नल इंसाना लफ़ी खुस्र इल्लल्लज़ीना आमनू व अमिलुस्सॉलिहाति व तवासौ बिलहक़्क़ि व तवासौ बिस्सब्र। सदक़त। व क़ाल तआला फ़ी शान हबीबिही आमिरन व मुख़बिरन इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम इन्नका हमीदुम मजीद। बिराहिमपुर ওয়াজ মাহফিল ইন্তেজামিয়া কমিটির আয়োজন আমার প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, সকলকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা সকলেই ভালো আছেন। আমরা সেই মনিবের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ভালো রাখলেন। প্রচণ্ড শীতের রজনীতে জাহান্নামের আগুন থেকে বাঁচার লক্ষ্যে আজকের এই দিনী মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিলের মতো বরকতপূর্ণ মাহফিলে যে মহান মনিব আমাদেরকে কবুল এবং মঞ্জুর করলেন, সে মনিবের দরবারে মনিবের শেখানো ভাষায় মনিবের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মোহাব্বতের সাথে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে আমরা সকলে মিলে দরুদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, যার আগমনে পৃথিবীবাসী ধন্য হলো, এ ধরা পরিপূর্ণ হলো, পথ হারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল, জাহান্নামী মানুষগুলো দলে দলে জান্নাতি হলো। সে নবীর প্রতি আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন, ফরিয়াদ করছি মুনিব তুমি তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করো। বা অন্বেষণে ভাষার জন্য যারা জীবন দিলেন, ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান করুক। 1971 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে প্রিয় দেশ যারা স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, মুক্ত করে গেলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করছি। খাঁটি ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, ইমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা ভাইরা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। সম্মানিত দ্বীনী ভাইরা, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহ বিইজনিল্লাহ। যেহেতু এই মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল, সে লক্ষ্যে শুরুতে আমরা কোরআন মজিদের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি, মুনিব যেন তেলাওয়াতকৃত সূরা থেকে কিছু বলতে, শুনতে, আমল করতে আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাটি আপনাদের সকলের কাছে অতি পরিচিত সূরা। যারা নামাজ পড়েন এই সূরা জানেন না, এরকম মুসল্লি সমাজে খুব কম। নামাজি অবশ্যই তিনি এই সূরাটি জানার কথা। এই সূরাটির নাম সূরাতুল আসর। বলুন, আবার বলুন। এই সূরাতে আয়াত রয়েছে 3টি, রুকু রয়েছে 1টি। এই সূরার ক্রমিক নাম্বার 103। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাক্কিয়া। আমি আবারও বলছি, সূরার নাম সূরাতুল আসর, আয়াত 3, রুকু 1, ক্রমিক নাম্বার 103। সূরাটি মাক্কি। জবাব পাওয়া যাবে? আজকের মাহফিলে উপস্থিতির মাঝে সিংহভাগী যুবক, আওয়াজ যুবকের মতোই পর্যন্ত হয়নি। সূরার নাম আবার বলি, আরেকবার বলি, আয়াত, রুকু, ক্রমিক নাম্বার। সূরাটি মাক্কি না মাদানী? এবার এভাবে বলুন, কোরআন মজিদের 103 নম্বর সূরায় কয়টি আয়াত, ওই সূরায় কয়টি রুকু, ওই সূরাটি মাক্কি না মাদানী? কোরআন মজিদের 103 নম্বর সূরার নাম কি পারেন? সবাই বলুন। এই সূরাটি অতি গুরুত্বপূর্ণ একটি সূরা।
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের আদত ছিল, অভ্যাস ছিল, তারা পরস্পর মোলাকাত হলে একজনের সাথে আরেকজনের যখন বিদায় হতেন এই সূরাটি তেলাওয়াত করে অন্যকে শোনানো ছাড়া বিদায় হতেন না। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। দুই একজন ভাই তো এখনো জবান খোলেই নেই, জবান খোলে নাই, জন্য সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের আদতে শরীফা ছিল এই, একজনের সাথে আরেকজনের যখন মোলাকাত হতো, প্রয়োজন সেরে গেলে তো একজন থেকে আরেকজন আলাদা হয়ে যেতেন। আলাদা হয়ে যাওয়ার আগে, উঠে যাওয়ার আগে, মজলিস ত্যাগ করার আগে অবশ্যই অন্যকে এই সূরাটি তেলাওয়াত করে শুনিয়ে পরে বিদায় হতেন। সুবহানাল্লাহ। গুরুত্ব কম হওয়ার কারণে না বেশি হওয়ার কারণে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন মানুষের হেদায়েতের জন্য সূরা আসরই যথেষ্ট। সুবহানাল্লাহ। এবার আমরা জানার চেষ্টা করব এই অতীব গুরুত্বপূর্ণ এই সূরাটি নাজিল হওয়ার কারণ, যাকে তাফসিরের ভাষা শানে নুজুল বলে, ইংরেজিতে ব্যাকগ্রাউন্ড বলে, বাংলায় ঘটনা বা প্রেক্ষাপট বলে। এই সূরাটি বুঝার জন্য সেই ঘটনাটি জানা খুবই জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করার পর থেকে 40 বছর পর্যন্ত, নবুয়তের আগ পর্যন্ত তার শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল ওই সমাজে কাটালেন। নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত আল্লাহ নবী কাউকে কালেমার দাওয়াত দেন নাই, নামাজ রোজার কথা বলেন নাই, হালাল হারামের নির্দেশনা দেন নাই। তার কারণ হলো এই নবুয়ত প্রাপ্তির আগে এগুলোর ব্যাপারে আল্লাহ নবীকে আদেশও করা হয় নাই। এই 40 বছর আল্লাহ নবীর গোটা পৃথিবীতে একজন শত্রুও ছিল না। এই 40 বছর আল্লাহ নবীর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। নির্বাচনে দাঁড়াইলেই পাস। মাঠে আছেন আপনারা? চতুর্দিকে শুধু প্রশংসা আর প্রশংসা। মক্কার কাফের এবং মুশরিকেরা সম্মিলিতভাবে আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদকে আল আমিন উপাধি দিয়েছিল। তারা তাদের দিনার এবং দিরহাম দলীয় লোকের কাছেও নিরাপদ মনে করত না, বরং আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদের কাছে দিনার এবং দিরহাম আমানত রাখত। 40 বছর 6 মাস পার হয়ে যাওয়ার পরে হেরা পর্বতে ধ্যানমগ্ন থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এইমাত্র নবুয়তের দায়িত্ব পেলেন আল্লাহ নবী, এবার বিশ্ববাসীকে জাগালেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও পৃথিবীর মানুষেরা, মেনে নাও, স্বীকার করে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো রিজিক দাতা নাই। দুনিয়া তো সফল কাম হবে, পরকালও নাজাত পেয়ে যাবে। এই বিরোধিতা শুরু হলো। আপনারা কি মাঠে আছেন?
এতদিন যারা আল্লাহ নবীর প্রশংসায় পঞ্চমুখ ছিল, এখন তারাই আল্লাহ নবীর গায়ে পাথর মারে। মায়ের আসতে পারে, আসতে বলেন। এতদিন যারা আল্লাহ নবীর প্রশংসায় পঞ্চমুখ ছিল, তারাই এখন সেই জবান দিয়ে নবীকে পাগল বলে, কবি বলে, গণক বলে, জাদুকর বলে। এমন কোন অশ্রাব্য গালি নাই যা আল্লাহ নবীর ক্ষেত্রে ওরা ব্যবহার করে নাই। এবার বলুন তো দেখি, এত সব বিপদ আপদের কারণ হলো কি? আরো জোরে বলেন। তাহলে কোরআন নাজিল হওয়ার আগে নবীর কোনো শত্রু ছিল না। যত শত্রুতা, যত বিপদ আপদ সব কোরআন নাজিল হওয়ার পরে। ঠিক আছে কথা? কোরআন নাজিল হওয়ার আগে আল্লাহ নবীর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ নবীর জনপ্রিয়তা ধস নামলো। আগে ছিল 100, এখন -0। শুধু 0 না, -0। এই অবস্থা দেখে অল্প দিনের ব্যবধানে এই বিশাল সম্মানী মানুষটা, তার জনপ্রিয়তা যখন চরম ধস নামলো, মক্কার কাফের এবং মুশরিকেরা সর্বত্রই বলা বলি শুরু করলো, মুহাম্মদ কি বোকামিটাই না করলো। নাউজুবিল্লাহ বলল। কি সুন্দর জনপ্রিয়তা ছিল, যেদিকে যেত শুধু মিছিল আর মিছিল, সামনে বহর, পিছনে বহর, মানুষের মিছিল, প্রশংসা, মানুষ পঞ্চমুখ। এই কোরআন নামকে কিতাব প্রচার না করলে কি হতো? এটা প্রচার করার কি প্রয়োজন ছিল? ওরা মন্তব্য করে বলল, মুহাম্মদ এতদিন ছিল লাভে, এখন মুহাম্মদ পড়ে গেল লসে। মাঠে আছেন আপনারা? তারা মন্তব্য করলো, মুহাম্মদের জীবন ছিল এতদিন কল্যাণময়, আর এখন হয়ে গেল একেবারে চরম ব্যর্থ। তাদের এই মন্তব্যের সাথে আপনারাও তো একমত, হ্যাঁ? একমত না? তারা যখন বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, তামাম জগতের নবী, তার জীবনটাকে যখন লসে পড়ে গেল বলে মন্তব্য করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মন্তব্যের মোকাবেলায় আসলে লাভ কাকে বলে, আসলে লস কাকে বলে, এই আলোচ্য বিষয় দিয়া সূরা আসর নাজিল করলেন। আমি কথা বুঝাইতে পেরেছি? যেহেতু এত দামি নবীকে তারা বলেছে নবীর জীবন ব্যর্থ, বাকি যারা নবীর পরে পৃথিবীতে আসবে কেউ তো আর নবীর থেকে দামি হবে না। ওনারাও যদি কোরআনকে মেনে চলে, কোরআনের আন্দোলন করে, তো ওদেরকেও এইভাবে বলা হবে যে এতদিন ছিল লাভে, কি বিশাল সালাম পাওয়া যেত, হাদিয়া পাওয়া যেত, গরু পাওয়া যেত, এখন কিছুই নাই। সুতরাং আল্লাহ পাক ১৫০০ বছর আগে আসলে লাভ কাকে বলে, আসলে লস কাকে বলে, এই আলোচ্য বিষয় দিয়ে সূরা আসর নাজিল করেছেন। আমি কথা বুঝাতে পেরেছি আপনাদেরকে? এই জন্য সূরা আসরের আলোচ্য বিষয় হলো লাভ লসের খতিয়ান। বলুন। ওই দেখেন মাথা লম্বা, এখনো মুখ খোলেই নাই। সূরা আসরের আলোচ্য বিষয়, সবাই জবান খুলে জবাব দিচ্ছেন? বলুন, সূরা আসরের আলোচ্য বিষয় আবার বলুন। পৃথিবীর সিংহভাগ মানুষ লাভ কাকে বলে বুঝেই না, লসকে মনে করে লাভ, লাভকে মনে করে লস। কথা বলেন ঠিক নয় কি? পৃথিবীর সিংহভাগ মানুষ প্রকৃত লাভকে লাভ মনে করে না, প্রকৃত লাভকে লস মনে করে, আর যেটা আসলে লস তাকে লাভ মনে করে পাগলের মতো ঘুরে বেড়ায়। ঠিক নয় কি? এই লাভ ইংরেজি লাভ নয়, LOVE। এখন ইংরেজি লাভের করুণ হালত। কথা বলে না ঠিক? এখন সারা পৃথিবীতে ইংরেজি লাভের করুণ দশা। ঠিক নয় কি?
ইংরেজি লাভের করুণ দশার কারণে আমার মন বলে সিংহভাগ ঘরেই পরকীয়ার জাহান্নামের আগুন জ্বলছে। এটা বাংলা লাভের বদৌলতে না ইংরেজি লাভের বদৌলতে? কথা বলে না? ইংরেজি লাভের বদৌলতে লক্ষ লক্ষ যুবক চরিত্রহীন হয়ে যাচ্ছে, ঠিক নয় কি? ইংরেজি লাভের বদৌলতে অসংখ্য যুবক মা বাবাকে অস্বীকার করে বসে আছে। এই লাভ ইংরেজি লাভ নয়, এই লাভ বাংলা লাভ। লয়কার লা, ব নয় ভ। লয়াকার বলেন। এখন জানা দরকার লাভ কাকে বলে। সব উলামায়ে কেরাম একমত, যে ব্যবসা পুঁজি যাবে কম, মুনাফা আসবে বেশি, তাকে বলা হবে লাভ। আপনাকে আমার কথা মনোযোগ দিয়ে শুনছেন? আমরা বাংলা লাভের কথা বলছি না, ইংরেজি লাভ। বাংলা লাভের সংজ্ঞা হলো যে ব্যবসায় পুঁজি যাবে কম, মুনাফা আসবে, তাকে কি বলা হবে? আবার বলেন, এবার বলুন লাভ কাকে বলে? সবাই বলছেন, বলেন। পুঁজি যাবে কম, মুনাফা আসবে বেশি, তাকে বলা হবে। এবার লস, যে ব্যবসা পুঁজিও যাবে মুনাফাও আসবে না, তার নাম। এই দুইটা সংজ্ঞা কি আপনারা একমত? কোনো সন্দেহ নাই তো? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব জীবিত মানুষকে হায়াত নামক, জীবন নামক সীমিত দিনের পুঁজি দিয়া পৃথিবীতে পাঠিয়েছেন। এমন কোন জীবিত মানুষ নাই যাকে আল্লাহ পাক হায়াত নামক পুঁজি দেয় নাই। কথা বলেন, ঠিক নয় কি? এমন কোন জীবিত মানুষ নাই যাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত নামক পুঁজি দেয় নাই। পৃথিবীর প্রতিটি জীবিত মানুষকে রব্বুল আলামিন হায়াত নামক সীমিত দিনের পুঁজি দিলেন। এই পুঁজি অনেক দামি পুঁজি। আমার আপনার কাছে পুঁজির কোনো দামই নাই। হায়াতবিহীন মানুষটার নাম লাশ। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত নামক পুঁজি দেওয়ার কারণে একজন লোক চেয়ারম্যান। লাশ কোনোদিন চেয়ারম্যান হতে পারে না। হায়াত নামক পুঁজি আল্লাহ পাক দেওয়ার কারণে একটা লোক এমপি। লাশ কোনোদিন এমপি হতে পারে না। কথা বলে, ঠিক নয় কি? হায়াত নামক পুঁজি দেওয়ার কারণে আমার মালিক, আমার আল্লাহ হায়াত নামক পুঁজি দেওয়ার কারণে একটা লোক মন্ত্রী। লাশ কোনোদিন মন্ত্রী হতে পারে না। হায়াত নামক পুঁজি দেওয়ার কারণে আমার মালিক, হায়াত নামক পুঁজি দেওয়ার কারণে আব্দুল আজিজ সাহেব সভাপতি। আসতে বলেন। লাশ কোনোদিন সভাপতি হতে পারে না, ঠিক নয় কি? তাহলে আমি আপনি মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, বক্তা, সভাপতি, ইমাম, প্রধান মেহমান, বিশেষ মেহমান, প্রধান মুফাসসির যাই বলেন, এই সব সম্মানী পদগুলো এখন আমার সাথে আপনার সাথে লাগে শুধুমাত্র হায়াত নামক পুঁজি থাকার কারণে। এই হায়াত নামক পুঁজি দিলেন কে? মুরিদকে কোনোদিন পীর হায়াত দিতে পারে না। ছাত্রকে কোনোদিন শিক্ষক হায়াত নামক পুঁজি দিতে পারে না। জনগণকে কোনোদিন কোন দেশের সরকার হায়াত নামক পুঁজি দিতে পারে না। শ্রোতাকে কোনোদিন বক্তা হায়াত নামক পুঁজি দিতে পারে না। সারা পৃথিবীর সব মানুষকে হায়াত নামক পুঁজি তিনি দিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। এই পুঁজি আবার অসীম নয়, এই পুঁজি সীমিত সময়ের জন্য। কাউকে আল্লাহ পাক এই পুঁজি দিলেন 50 বছর, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন পুঁজি দিলেন 60 বছর। মাঠে আছেন আপনারা?
50 বছরের পুঁজি দিলেন কে? তাহলে এই পুরা পুঁজিটাও আমার নয়, পুরা পুঁজির মালিক কে? আল্লাহর দেওয়া 50 বছরের পুঁজি, যিনি পুঁজিটা দিলেন তার কমান্ড অনুযায়ী যদি পুঁজিটা আমি খরচ করি, তার নির্দেশনা অনুযায়ী যদি পুঁজিটা ব্যবহার করা যায়, আমার ভাইরা 50 বছরের পুঁজির বিনিময়ে মালিক যদি মুনাফা জান্নাত দেন 50 বছর, এটা তো ইনসাফ। বুঝেন নাই কথা? আমি পুঁজি খরচ করলাম কয় বছর, মালিক বিনিময়ে মুনাফা দিলেন জান্নাত 50 বছর, এটা কি ইনসাফ হবে না জুলুম হবে? ইনসাফ। আমি 50 বছরের পুঁজি দিলাম, মালিক আমাকে 50 বছরের রেজাল্ট দিচ্ছে, এটা ইনসাফ নয়? আমি 50 বছরের পুঁজি খরচ করলাম মালিকের সিদ্ধান্ত মতে, মালিকের দেখানো পথে আমি মালিকের দেওয়া 50 বছরের পুঁজি খরচ করলাম, মালিক আমাকে বিনিময় দিলেন, মুনাফা দিলেন 60 বছরের জান্নাত, এটা কি শুধু ইনসাফ না ইহসান? মালিক আমাকে বিনিময়ে 100 বছরের মুনাফা দিলেন জান্নাত, এটা কি ইনসাফ না এটা ইহসান? মালিক বলেন, বান্দা আমি তোমাকে 50 বছরের হায়াত নামক পুঁজি দিলাম, 60 বছরের হায়াত নামক পুঁজি দিলাম, এই 50 বছর 60 বছরের আমার দেওয়া পুঁজি যদি আমার পথে তুমি খরচ করো, আমি তোমাকে 60 বছরের মুনাফা দেব না, 70 বছরের মুনাফা জান্নাত দেব না, এমন অনন্ত মুনাফা জান্নাত দেব যে জান্নাতের একদিন শুরু হবে কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার। এই ব্যবসাটা কি লাভ না লস? শুধু কি লাভ না পুরাটাই লাভ? বলেন তো দেখি, এই অনন্ত জীবনের জান্নাত মুনাফা যে পেলেন, যে পুঁজি খরচ করে, ওই পুঁজিটাও দিলেন কে? তাহলে মুনাফা পাওয়ার ক্ষেত্রে আমার আপনার কোনো পুঁজি গেল না, আমার আপনার কোনো পুঁজি নাই, মালিকের দেওয়া পুঁজি দিয়েই মালিকের জান্নাত পেলাম। অনন্ত জীবনের এর থেকে বড় ব্যবসা পৃথিবীতে আর একটাও নাই, এর থেকে লাভবান ব্যবসা পৃথিবীতে আর একটাও নাই। ঠিক নয় কি? মালিকের সাথে ব্যবসা করতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? এ বিশাল জান্নাত মুনাফা পাওয়ার জন্য, মুনাফা হিসাবে এমন অমূল্য জান্নাত পাওয়ার জন্য মালিকের দেওয়া পুঁজিটা কি মালিকের পথে খরচ করা লাগবে? এটা কি একটা সহজ কথা নয়? আমি মালিকের দেওয়া জীবনটা মালিকের পথে খরচ করব না, আবার মালিক আমাকে মুনাফা দিবে, এটা কি পাগলামি নয়? তাহলে মালিকের দেওয়া পুঁজি খরচ করা লাগবে কার পথে? আরো জোরে বলেন। মালিক বলেছে নামাজ পড়ো, নামাজ পড়া লাগবে। মালিক বলেছে সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, এমন অনন্ত সুখের জান্নাত মুনাফা পাওয়ার জন্য যদি মালিকের দেওয়া পুঁজিটা মালিককে টোটালি দিয়ে দেওয়া লাগে, আমার মন বলে দিয়ে দিলেও এমন মুনাফা দরকার। ঠিক নয় কি? যদি মালিক চায় যে জীবনটা দিয়ে দাও, পুঁজিটা টোটাল দিয়ে দাও, একদিন 2 দিনে 50 বছর এভাবে নয়, টোটাল পুঁজিটা আমাকে দিয়ে দাও, আমার মনে হয় এভাবে দিয়ে হলো এমন মুনাফা অর্জন করা দরকার। রাজি আছেন? রাজি আছেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা আসর নাজিল করে পৃথিবীবাসীকে বুঝালেন আসলে লাভ কোনটা, আসলে লস কোনটা। বর্তমান পৃথিবীর 700 কোটির উপরে মানুষ, এর মাঝে 525 কোটি আল্লাহকে স্বীকারই করে না। এবার বলুন তো, তারা লাভে আছে না লসে আছে? হ্যাঁ, তারা তাহলে আসলে কি তারা প্রকৃত লাভ কোনটা এটা বুঝে? যদি প্রকৃত লাভটা তারা বুঝতো, এটাই যে অমূল্য ব্যবসা, এটাই যে একেবারে লাভবান ব্যবসা, এটা যদি 525 কোটি মানুষ বুঝতো, তাহলে একজনও কালেমাবিহীন থাকতো না। তাহলে পৃথিবীর সিংহভাগ মানুষ আসলে লাভ কোনটা এটা বুঝেই না, বরং সিংহভাগ মানুষ লসটাকে লাভ মনে করে পাগলের মতো ঘুরে বেড়া। ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সীমিত পুঁজি দিলেন, হায়াত দিলেন 50 বছর 60 বছর, এবার লস। 50-60 বছরের পুঁজিও গেল,
মুনাফা জান্নাত পাওয়া গেল না মুনাফা পাওয়া গেল জাহান্নাম? বলুন তো দেখি এই ব্যবসাটা লাভ না লস? বর্তমান পৃথিবীর সিংহভাগ মানুষ লাভে আছে না লসে আছে? হ্যাঁ, এই কথাটা কি আসলে ওরা বুঝে যে আমরা লসে আছি? পৃথিবীর কোন পাগলও লসের ব্যবসা। আপনি যাকে পাগল মনে করেন তাকেও যদি একটা পান দোকান দিয়ে বসেন, 2 মাস পরে যদি দেখে যে আর চলে না, সে কিন্তু ব্যবসা ধরে রাখবে না। কথা বলে ঠিক নয় কি? কেন রাখবে না? গত মাসে 500 টাকা লস, পুঁজি থেকে গেল, এই মাসে 1000 টাকা লস, পুঁজি থেকে গেল, আমি তো আরো 2 মাস চালালে পুরা পুঁজি গায়েব। তাহলে পৃথিবীর কোন মানুষ অশিক্ষিত হলেও সে তার ব্যবসা অনেক দিন পর্যন্ত লস চাক এটা চায় না। কিন্তু বর্তমান পৃথিবীর কোটি কোটি মানুষ আজীবনের জন্যই লসের ব্যবসায় পড়ে আছে। ঠিক নয় কি? 175 কোটি কালিমা পড়া মুসলমান আদম শুমারি মতে, এই 175 কোটি মুসলমানের ভিতরে আবার ল্যাংটার মুরিদও আছে, খাজা বাবাও আছে, মাজার পূজারি আছে, দরগা পূজারি আছে। আমার ভাইরা, আল্লাহ বিরোধী মুসলমান নামধারীও সমাজে আছে। তাহলে ইমানের কোষ্ঠী পাথর যদি আপনি যাচাই করেন, প্রকৃত ব্যবসা, প্রকৃত লাভজনক ব্যবসায় যারা জড়িত, এভাবে যদি যাচাই বাছাই করেন, তাহলে দেখবেন মুসলমান নামধারীও সিংহভাগ লসেই আছে। ঠিক নয় কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনুন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। এই সূরাটা কি পারেন? তাহলে পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 3 আয়াত সম্বলিত সূরাটা শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে, ওয়াল আসর বলেন, আবার বলেন। বাম দিকে শুরু থেকে আওয়াজ কম। ওয়াল আসর এই শব্দের 3টি ব্যাখ্যা। আমরা সাধারণত একটি ব্যাখ্যাই বেশি জানি, বেশি বলি। আসর শব্দের ব্যাখ্যা কয়টা? আসর শব্দের প্রথম ব্যাখ্যা হলো একটা নির্ধারিত সময়। ওয়াল আসরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্ধারিত সময়ের শপথ করলেন, যে সময় আসরের নামাজ পড়া হয়। 2 ওয়াল আসরে, আসর মানে একটা নির্ধারিত নামাজ। দ্বিতীয় ব্যাখ্যা, যে নামাজ সূর্য ডুবার আগে পড়া হয়। মনোযোগ আছে? আসর শব্দের ব্যাখ্যা কয়টা? গেল কয়টা? প্রথম ব্যাখ্যা হলো আসর মানে একটা নির্ধারিত সময়, যে সময় আসরের নামাজ পড়া হয়। 2 নম্বর ব্যাখ্যা হলো আসর মানে একটা নির্ধারিত নামাজ, যে নামাজ সূর্য ডুবার আগে পড়া হয়। কয়টা ব্যাখ্যা গেল? আর আছে কয়টা? মোট কয়টা? সর্বশেষ ব্যাখ্যা হলো ওয়াল আসরে, যে ব্যাখ্যাটা আমরা সবাই জানি। আসর মানে সময়, আসর মানে যুগ, আসর মানে কাল, হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে মূল্যবান হায়াত দিলেন, পুঁজি দিলেন, ওই পুঁজির শপথ করে বলেন ওয়াল আসর, ও বান্দা, তোমাকে আমি যে আসর দিলাম, সময় দিলাম, পুঁজি দিলাম, হায়াত দিলাম, জীবন দিলাম, এটা তোমার পীর দেয় নাই, তোমার নেতা দেয় নাই, তোমার সরকার দেয় নাই, তোমার দল দেয় নাই। তুমি যে এখনো পৃথিবীতে জীবিত আছো, এই জীবনটা দিয়েছি আমি আল্লাহ। তোমাকে দেওয়া হায়াত নামক, আসর নামক জীবনের শপথ করে আমি বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে। কার কথা? কে শপথ করেছেন?
আর আসতে বলেন, কে শপথ করেছেন? কোন সূরায়? কত নাম্বার সূরায়? বলে না কত নাম্বার সূরায়? আমার ভাইরা সূরা আয়াত কয়টা, রুকু কয়টা, মাক্কি সূরা না মাদানী সূরা? শপথ করেছেন কে? কিসের শপথ করেছেন? সময়ের। বলেন কিসের? সময়ের শপথ করে আল্লাহ কোনো কথা বলে নাই। কথা বলে না কে? সময়ের শপথ করি, কথা শেষ না, সামনে কথা আরো আছে। সামনে কি কথা আরো আছে? ওয়াল্লাস, সময়ের শপথ। সময়ের শপথ করে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে। এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কত পারছেন সত্য কথা বলেন? কত পারছেন মিথ্যা কথা বলে? কারা? মানুষ। কথা কয় না কে বলে? অবশ্য আমরা বলি না। আমার কথা কি বুঝেন আপনারা? আমরা কি মিথ্যা কথা বলি? আমার কাছে তো এখন মনে হয় আমরা মিথ্যাই বলি, মাঝে মাঝে সত্য বলি। বেশিরভাগ মিথ্যাই বলি, মাঝে মাঝে বিপদে পড়লে সত্য কথা বলি, না হয় সচরাচর কি বলি না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কি অসত্য বলেন? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহু আকবার। আল্লাহ থেকে অধিক সত্যবাদী আর কে? আল্লাহ থেকে অধিক সত্যবাদী আর কে? আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক যে বলেছেন পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে, এই কথাটা কত আনা সত্য? 100 আনা বেলে কত আনা? কত পার্সেন্ট সত্য? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ পাক বলেছেন আল ইনসান, মানুষ বলতে যা বুঝায় সব মানুষ ক্ষতির মধ্যে শুধু সাঁতার কাটে নয়, ক্ষতির সাগরে। কথা বলেন, ক্ষতির সাগরে ভাসমান না ডুবন্ত? আমরা এই প্যান্ডেলের ভিতরে স্টেজ সহ আমরা যারা আছি, আমরা মানুষ না জিন? ফেরেশতা আছেন কেউ এখানে? কে কে? না সব মানুষ? আমরা কি সবাই মানুষ? তাহলে এই কথাটা আল্লাহ পাক আমাদেরকে বলেছেন। এই আল ইনসানের ভিতরে কি আমরা আছি? সভাপতি সাহেব আছেন? আমি আশরাফি কি আছি? আপনারা নাই। আমরা আপাতত প্যান্ডেলের বাহিরে যারা আছে, সারা পৃথিবীতে যারা আছে তাদের কথা আপাতত বাদ দিলাম, আমরা আগে নিজেরা বুঝি। আমার মনে হয় আমার সাথে আপনারা নাই। এবার বলুন তো আল্লাহ পাক কাদেরকে বলেছে? আমাদেরকে নয়, এভাবে বললে বেশি ভালো হবে। আল্লাহ আমাকে বলেছে। কাকে বলেছে? আবার বলেন কাকে বলেছে? আল্লাহ যেন আমাকে ডেকে বলছে আশরাফি, আল্লাহ যেন আমাকে ডেকে বলছে আব্দুল আজিজ, আল্লাহ যেন আমাকে ডেকে বলছে আব্দুর রহমান, তুই তো ক্ষতির মধ্যে ডুবে আছো। কথা বলে না কাটি? আল্লাহ যদি কাউকে বলেন তুমি ক্ষতির মধ্যে ডুবে আছো, তার কি আর উপায় আছে? এটা কি ভয়ানক কথা নয়? এটা কি মারাত্মক ভয়ঙ্কর এক গুরুত্বপূর্ণ কথা নয়? মারাত্মক ভয়ঙ্কর কথা। দেশে মাঝে মাঝে কিছু ভণ্ড পাওয়া যায়, ঢাকাতে গেলে, বিভিন্ন শহরে গেলে, ওরা গায়ে তেমন জামা কাপড় থাকে না, ওদের কিছু দালাল থাকে, বলে কিছু দেন, কার ভিতর কি আছে বলা যায় না, তোর ভিতর কি আছে ও তো দেখাই রাখছে। এরপরেও বলে এরকম ধৈরা কিছু আনুকানুকা কথা বলে, কয় তোর বিপদ আছে। দেখছেন এরকম কখন? এরকম ধৈরা বলে কয় তোর জীবনে। এরকম যদি কাউকে একবার এরকম একটা ভণ্ড বলতে পারে, তার ভিতরে যেই ভয় ঢুকে, এই ভয়ে উনি বলছে বিপদ আছে, নিশ্চয়ই বিপদ আছে। নাউজুবিল্লাহ বললেন না? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, একজন ভণ্ড, ওর কথায় মানুষ যত ভয় পায়, আল্লাহ যে বলেছেন তুমি ক্ষতির মধ্যে ডুবে আছো, পৃথিবীর কোটি কোটি মুসলমান কি আসলে আল্লাহর এই কথাটা এতটা ভয় পাইছে? পায় নাই। যদি ভয় পেত, আমি যদি ভয় পেতাম, পাগলের মতো হয়ে যেতাম, পাগলের মতো হয়ে যেতাম এই ক্ষতি থেকে বাঁচার জন্য।
বরং এখন পাগল হয়েছি ক্ষতির মধ্যে আরো। আপনাকে আমার সাথে একমত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ। পৃথিবীর মানুষের আমি সময়ের শপথ করে বলি, তোমাকে যে হায়াত দিলাম, পুঁজি দিলাম, অমূল্য সম্পদ দিলাম, জীবন দিলাম, ওই সময়ের শপথ করে আমি বলি পৃথিবীর সব মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে। এবার বলুন এই কথাটা কে বলেছেন? সবাই জবাব দেন, কে বলেছেন? কাদেরকে বলেছেন? সবাই বলতে পারেন নাই। কাদেরকে বলেছেন? বলেন আমাকে বলেছেন। কাকে বলেছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, আমি তোমাকে ক্ষতির মধ্যে ডুবন্ত তুমি আছো এই কথা বলেই শেষ করি নাই। ক্ষতি থেকে তুমি কিভাবে বাঁচবা, কিভাবে ডুবন্ত তরি থেকে তুমি পরিত্রাণ পাবা, আমি এমন দয়ালু আল্লাহ, আমি তোমাকে সেই ফর্মুলা বলে দিই। সুবহানাল্লাহ। এই ক্ষতি থেকে বাঁচার জন্য যে আল্লাহ বলেছেন আমি আপনি ক্ষতির মধ্যে ডুবে আছি, ওই আল্লাহর ফর্মুলা অনুযায়ী ক্ষতি থেকে বাঁচা লাগবে। কোন পীরের ফর্মুলায় ক্ষতি থেকে বাঁচা যাবে না, কোন নেতার ফর্মুলায় ক্ষতি থেকে বাঁচা যাবে না, আশরাফির ফর্মুলায় ক্ষতি থেকে বাঁচা যাবে না, সভাপতির ফর্মুলায় ক্ষতি থেকে বাঁচা যাবে না। বরং যিনি বলেছেন, যিনি আমাকে হায়াত দিয়েছেন, আমাকে জীবন দিয়েছেন, যিনি বলেছেন তুমি ক্ষতির মধ্যে ডুবে আছো, ওই মালিক, ওই আল্লাহ, ওই আল্লাহ, ওই আল্লাহ যে ফর্মুলা দিয়েছেন ক্ষতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, ওই ফর্মুলা যদি কোনো রিকশাওয়ালা মেনে চলে, ওই রিকশাওয়ালা জীবন আমার ভাইরা ডুবন্ত তরি থেকে পরিত্রাণ পেয়ে যাবে। ঠিক আছে কথা? একজন আলেম যদি আল্লাহর ওই ফর্মুলা যদি অনুসরণ না করে, যত বড় আলেম হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় মুফতি হোক, আল্লাহ যে ফর্মুলা দিয়েছেন ক্ষতি থেকে বাঁচার জন্য, ওই আলেম যদি আল্লাহর ফর্মুলা বাদ দিয়া ভিন্ন কোন ফর্মুলা অনুসরণ করে ক্ষতি থেকে বাঁচার চেষ্টা করে, আমার মন বলে সে আর যাই হোক ক্ষতি থেকে পরিত্রাণ পাওয়ার সুযোগ পাবে না। ঠিক আছে কথা? এখন আমরা সবাইকে ক্ষতি থেকে পরিত্রাণ পেতে চাই, এই ডুবন্ত অবস্থা থেকে কি বাঁচতে চাই, এই ডুবা থেকে কি উঠতে চাই, তাহলে কার কথা মেনে চলতে হবে? আরো জোরে বলেন কার? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আমি সময়ের শপথ করে বললাম তুমি ক্ষতির মধ্যে ডুবে আছো, এটা হয়তো তোমার জানাও ছিল না, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তুমি ক্ষতির মধ্যে ডুবে আছো। তুমি তো মনে করো বিশাল আনন্দ জগতে তুমি আছো, সারা পৃথিবীর সেলিব্রিটি তুমি, তোমার কি নেওয়ার জন্য না, অটোগ্রাফ নেওয়ার জন্য লক্ষ লক্ষ যুবক তরুণ তরুণী পিছে ঘুরঘুর করে। তুমি মনে করো এটাই সফল জীবন। তুমি যে ক্ষতির মধ্যে ডুবে আছো, ক্ষতির মহাসাগরে, অতল তলদেশে তুমি চলে গিয়েছো, তুমি জানোই না, তুমি জানোই না, তুমি জানোই না। আমি আল্লাহ তোমাকে সতর্ক করেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই ইনসানের ভিতরে যদি তুমি নিজেকে মনে করো, তুমি যদি ফেরেশতা নিজেকে মনে করো, তাহলে তুমি ক্ষতির মধ্যে নাই। যদি তুমি নিজেকে ইনসান মনে করো আর ইনসানের ভিতরে তুমি আছো যদি তুমি মনে করো, তাহলে আমি মালিক আল্লাহ তোমাকে বলছি তুমি ক্ষতির সাগরে ডুবে আছো। এবার ক্ষতি থেকে বাঁচবে কিভাবে আমি আল্লাহ বলি। আমি তোমার এমন দয়ালু আল্লাহ, আমি তোমার এমন দয়ালু আল্লাহ, আমি চাই না আমার গোলাম ক্ষতির সাগরে ডুবে থাকুক। আমি তোমার এমন দয়ালু আল্লাহ, আমি তোমার এমন দয়ালু আল্লাহ, আমি চাই আমার সব গোলামেরা ক্ষতির মহাসাগর থেকে উদ্ধার হয়ে সব বান্দাগুলো জান্নাতের মালিক হয়ে যাক। আল্লাহ, এজন্য আমি আল্লাহ তোমাকে ফর্মুলা দিলাম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বান্দা, ক্ষতি থেকে বেঁচে যাবে তারা যাদের মাঝে গুণ আছে চারটা। কয়টা গুণ? মাঠে আছেন আপনারা?
ক্ষতি থেকে বেঁচে যাবে তারা গুণ আছে যাদের মাঝে কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতি থেকে বেঁচে যাবে তারা যারা অর্জন করেছে ঈমান। কি অর্জন করেছে? ক্ষতি থেকে বাঁচার প্রথম ফর্মুলার নাম হলো ঈমান। বলুন, আবার বলুন, আবার বলুন। তাহলে যারা ঈমান আনে নাই তারা এখনো ক্ষতির মধ্যে। ঠিক আছে কথা? বর্তমান পৃথিবীর 525 কোটি মানুষ এখনো ঈমান আনেই নাই। বলুন তো এই 525 কোটির এই 4 গুণের প্রথম গুণ অর্জন হয়েছে না হয় নাই? তারা ক্ষতির ভিতরে ডুবে আছে না উঠে গেছে? হ্যাঁ, আমরা এখানে যারা আছি আমরা কি ঈমান এনেছি? এই জন্য ঈমানের মতো এত মহামূল্যবান সম্পদ 525 কোটি মানুষের অর্জন হয় নাই। ওরা হয়তো পৃথিবী চালায়, ওরা হয়তো আমেরিকা চালায়, ওরা হয়তো দামি দামি গাড়িতে চড়ে, ওরা হয়তো কোটি কোটি টাকার মালিক, ওরা হয়তো সুন্দরী নারীর স্বামী, ওরা হয়তো সারা পৃথিবীর আমার ভাইরা কর্তৃত্ব করে, ওরা হয়তো মঙ্গলে যায়, চাঁদে যায়, কিন্তু ঈমান নামক মহামূল্যবান সম্পদ তাদের অর্জন হয় নাই। আমরা তাদের থেকে অনেক ভালো। এই সম্পদ অর্জন করার জন্য তেমন কোনো কষ্ট করা লাগে নাই, তেমন কোনো কষ্ট করা লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে ঈমানের মতো মহামূল্যবান দৌলত আমাকে আপনাকে দিলেন। কোনোদিন কষ্ট করা লাগে নাই। এই চাওয়া ছাড়াই যিনি আমাকে এত বড় নেয়ামত দিলেন, যে নেয়ামতের কারণে আমি আশা করতে পারি ক্ষতির সাগর থেকে বেঁচে যাব, এই সম্পদ অর্জন হওয়ার কারণে আল্লাহর কি শুকরিয়া আদায় করা দরকার নয়? এই জন্য মন থেকে বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, তুমি আবু জেহেলকে হেদায়েত দাও নাই, তুমি আবু লাহাবকে ঈমান দাও নাই, আল্লাহ তুমি উতবাকে ঈমান দাও নাই। বর্তমান পৃথিবী যারা চালায়, পৃথিবীর সিংহভাগ রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানরা, আমেরিকা যারা চালায়, ব্রিটেন যারা চালায়, ওদেরকেও তুমি ঈমানের মতো মূল্যবান সম্পদ দাও নাই। আমাকে হয়তো কেউ চিনে না, আমাকে হয়তো কেউ জানে না, আমার হয়তো টাকা নাই, পয়সা নাই, আমার আঙ্গুলের হেলুনিতে কোনো দেশ উঠা বসা করে না, কিন্তু তুমি আমাকে ঈমান দিয়েছো, ঈমান দিয়েছো, ঈমান দিয়েছো, তুমি আমাকে সব দিয়েছো। আল্লাহু আকবার। এই জন্য মন থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। তাহলে ক্ষতির সাগর থেকে বাঁচার জন্য গুণ লাগবে কয়টা? আরো জোরে বলেন। এক, আবার বলেন। তাহলে যারা ঈমান আনে নাই, বাকি 3 গুণ অর্জন হওয়ার তো সম্ভাবনাই। আমার ভাইয়েরা, সর্বপ্রথম হলো ঈমান। ক্ষতি থেকে বাঁচার জন্য 4 গুণের প্রথম গুণ হলো, তোরণ হলো, প্রধান গেট হলো ঈমান। এই ঈমান নামক গেট দিয়ে যদি কেউ ঢুকে যায়, বাকি 3টা গুণ অর্জন হওয়া তার জন্য সহজ হয়ে যায়। কেউ যদি ঈমান নামক গেট দিয়ে ঢুকার সুযোগ না পায়, শত চেষ্টা করো বাকি 3 গুণের অধিকারী হতে। আমি কি কথা বুঝাতে পারছি? আপনারা কি ঈমান এনেছেন? কারা কারা আনেন নাই হাত তোলেন তো দেখি। সচেতন আছে তো? আমরা কি সকলে ঈমান এনেছি? আরো জোরে বলেন। আমার ভাইরা, ঈমানের অনেক অনেক কথা, শুধু ঈমানের উপর আলোচনা, ধারাবাহিকভাবে কয়েকদিনের আলোচনা। সংক্ষেপে শুধু এতটুকু বলি, ঈমানদার হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য যতগুলো বিষয় বিশ্বাস করা লাগে, এর মাঝে সর্বপ্রথম হলো আল্লাহর প্রতি বিশ্বাস আনা লাগবে। ঠিক আছে কথা? কার প্রতি ঈমান আনা লাগবে? আমার ভাইরা, আল্লাহর প্রতি ঈমান আনা ছাড়া মুমিন হওয়াই যায় না। ঠিক আছে কথা? আপনারা এই প্যান্ডেলের ভিতরে ঢুকেছেন, হয়তো এই দরজা দিয়ে অথবা ওই দরজা দিয়ে অথবা এই গেট দিয়ে ঢুকেছেন, কেউ কি উপর দিয়ে ঢুকেছেন? নিশ্চয়ই কোনো না কোনো দরজা এবং গেট ব্যবহার করে আপনি প্যান্ডেলের সদস্য হয়েছেন। ঈমানের ঘরের সদস্য হওয়ার জন্য, ঈমানের ঘরের সদস্য হওয়ার জন্য আল্লাহর প্রতি ঈমানের গেট দিয়ে ঢুকা লাগবে। ঠিক আছে কথা? আল্লাহর প্রতি ঈমানের গেট দিয়ে যদি কেউ না ঢুকে, বাকি সবগুলোর প্রতি ঈমান আনলেও সে ঈমানদার নয়। একজন লোক নবী মানে, কোরআন মানে, পরকাল মানে, ফেরেশতা মানে, কিন্তু আল্লাহ মানে না, ঈমান আছে না নাই? তাহলে ঈমানদার হওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। ঠিক আছে কথা? আমার ভাইরা, একজন লোক
তাকবীর তাহরিমা বাঁধল, রুকুতে গেল, সেজদা গেল, তাশাহুদ পড়ল, ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করলো, কিন্তু ওযু করে নাই। নামাজ কি হইছে? ও সব মানে কিন্তু আল্লাহ মানে নাই। ঈমান কি আছে? তাহলে ঈমানের ঘরে ঢোকার জন্য প্রথম কার প্রতি বিশ্বাস করা লাগবে? আরো জোরে বলেন, কার প্রতি বিশ্বাস করা লাগবে? আপনারা কি আল্লাহর প্রতি ঈমান এনেছেন? সবাই আল্লাহর প্রতি ঈমান এনেছেন? আমার ভাইরা, আমি আল্লাহ বিশ্বাস করি, আপনারা কি আল্লাহ বিশ্বাস করেন? আমি আল্লাহ বিশ্বাস করি। এই কথার সাথে চারটা কথা জড়িত। কয়টা কথা? আরো জোরে বলেন, কয়টা কথা? আয়োজকদের মাঝে কি আছে? সম্ভবত বাসার বাইরে আছে। আমি আল্লাহ বিশ্বাস করি, আপনারা কি করেন? এই কথার সাথে কয়টা কথা জড়িত? আরো জোরে বলেন, কয়টা কথা? আওয়াজ যে ছোট হয়ে গেল, বলেন অস্তিত্ব মানা। আওয়াজ আগের থেকে একটু বাড়ছে না? বাড়ছে বলে বলেন অস্তিত্ব মানা, গুণাবলী মানা, ক্ষমতা মানা, আইন মানা। আমি আল্লাহ বিশ্বাস করি, আপনারা কি করেন? আল্লাহ বিশ্বাস করা ছাড়া কি ঈমানদার হওয়া যাবে? ঈমানদার হওয়া ছাড়া কি ক্ষতির সাগর থেকে বাঁচা যাবে? তাহলে জীবন দিলেও, জীবন চলে গেল, আল্লাহর প্রতি বিশ্বাস রাখাই লাগবে। আমার ভাইয়েরা, আল্লাহর প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি। এই কথার সাথে কয়টা কথা জড়িত? বলেন অস্তিত্ব মানা, গুণাবলী মানা, আইন মানা, ক্ষমতা মানা। এবার আমি 1 2 3 বলবো, জবাব দেওয়া লাগবে। রাজি আছেন? আমি আল্লাহ বিশ্বাস করি। এই কথার সাথে কয়টা কথা জড়িত? 1, সবাই বলছেন 1 2 3 4। হয় নাই? আমি আবার বলি, মনোযোগ দিয়ে শুনুন, এরপর জবাব দেন। অস্তিত্ব মানা, আমি কথা বলতে বলি নাই। অস্তিত্ব মানা, গুণাবলী মানা, আইন মানা, ক্ষমতা মানা। ঠিক আছে কথা? 1 2 3 4। একজন লোক আল্লাহর অস্তিত্ব মানে, গুণাবলী মানে না, আইন মানে না, ক্ষমতা মানে না, আসলে কি সে আল্লাহ মানে? তাহলে আমি আল্লাহ মানি, এই কথা পরিপূর্ণ হবে যদি 4টা মানি। একজন রিকশাওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন কুলি, একজন মজুর, একজন আফ্রিকার নিগ্রো মানুষ, খাটো মানুষ, কালো মানুষ, অশিক্ষিত মানুষ, সে যদি আল্লাহর অস্তিত্ব মানে, গুণাবলী মানে, আইন মানে, ক্ষমতা মানে, এরপর যদি বলে আমানতু বিল্লাহ, আমি আল্লাহ মেনেছি, সে সত্যিকারে ঈমানদার। আর আরেকজন শিক্ষিত মানুষ শুধু অস্তিত্ব মানে, গুণাবলী অস্বীকার করে, আইন অস্বীকার করে, ক্ষমতা অস্বীকার করে, এই লোকটার ঈমান আছে না নাই? এবার বলুন তো, আবার বলুন, আল্লাহর প্রতি ঈমান আনা এনেছে কথার সাথে কয়টা কথা জড়িত? 1, অস্তিত্ব মানে আল্লাহ নাই। অস্তিত্ব মানে কয়জন? তিনি কে? আগে যেমন ছিলেন এখনো কি তেমন আছেন? আল্লাহ যে একজন আছে, এটা হলো আল্লাহর অস্তিত্ব স্বীকার করে নেওয়া। একজন আছেন। আপনারা কি প্রথমটা মানেন, আল্লাহ যে একজন আছে? অস্তিত্ব কি মানেন? আবু জেহেলের নাম কি শুনেছেন? ভালো মানুষ না খারাপ মানুষ? বর্তমান পৃথিবীতে আবু জেহেলের বহু মুরিদ আছে। কথা বলেন, ঠিক নয়? ওদেরকে মুরিদ বললে হয়তো রাগ করতে পারে, ওরা এখন খলিফার মতো হয়ে গেছে। ঠিক নয় কি? এ আবু জেহেলরাও কিন্তু আল্লাহর অস্তিত্ব মানত। কয় নম্বরটা মানত? আল্লাহ যে একজন আছে, এটা আবু জেহেলরাও। এই কথা কি আর কখনো শুনেছেন? ভালো করে শুনেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, যে সমস্ত কাফের নাম আমরা জানি আর যাদের নাম আমরা জানি না, ওরাও কিন্তু অস্তিত্ব মানত। আল্লাহ যে একজন আছে এটা তারাও মানত। কোরআন শরীফের পরতে পরতে অসংখ্য দলিল, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। নবী হে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা
ওদেরকে যদি আপনি প্রশ্ন করেন, বলো তো দেখি কে বানালো আকাশ, কে বানালো জমিন? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা ওরা নির্দ্বিধায় বলবে আকাশ বানাইছে আল্লাহ। আল্লাহু আকবার বলবেন। ওরা লাত মানাত উজ্জার পূজা করত, কিন্তু আকাশের স্রষ্টা লাত এই কথা বিশ্বাস করত না, জমিনের স্রষ্টা মানাত এই কথা তারা বিশ্বাস করত না, বরং আকাশ এবং জমিনের স্রষ্টা তারাও স্বীকার করত কে? তাহলে বোঝা গেল তারাও জানতো আল্লাহ একজন। দলিল কি পাইছেন? কোরআন শরীফে জাতীয় আয়াত অসংখ্য রয়েছে। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যে লাত মানাত উজ্জার পূজা করে, ওদেরকে যদি প্রশ্ন করা হয় এগুলোর পূজা কেন করো, তখন তারা জবাবে বলবে লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা শুধু এগুলোর পূজা এই জন্যই করি, এগুলোর পূজা করলে, এগুলোর মনোরঞ্জন করলে, এগুলোকে খুশি রাজি রাখতে পারলে এগুলো আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। মাঠে নাই আপনারা? তাহলে ওরা লাত মানাত উজ্জার পূজা করত, মূর্তি পূজা করত কাকে পাওয়ার জন্য? আরো জোরে বলেন, কাকে পাওয়ার জন্য? তাহলে বোঝা গেল তাদেরও মূল টার্গেট ছিল আল্লাহ পাওয়া, কিন্তু পথটা ছিল ভুল। কথা বলেন এটা ঠিকই না? বর্তমান পৃথিবীতে বহু মুসলমান আল্লাহকে পেতে চায়, কিন্তু ভুল পথে চাওয়ার কারণে আসলে আল্লাহ পর্যন্ত যেতে পারবে না। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর শিখানো পথে হাঁটা লাগবে। আবু জেহেল, আবু লাহাব যে আল্লাহর অস্তিত্ব মানত, বিশ্বাস হয়েছে। এবার কোরআন শরীফ থেকে আরো দলিল নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 40 দিন আগের ঘটনা। তখন আল্লাহর নবী দুনিয়া আসেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তখন বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন। আব্রাহা বাদশা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আল্লাহ নবীর দাদা তখন আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর মুতাওয়াল্লি। এই ঘটনা রব্বুল আলামিন সূরা ফিলে খুব সুন্দর করে তুলে ধরেছেন। সূরা ফিল কি পারেন? তাহলে সবাই পড়েন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। কিছুক্ষণ পর বাইতুল্লাহ মাটির সাথে আক্রান্ত হয়ে মিশে যাবে। আব্দুল মুত্তালিবের কোনো পেরেশানি নাই, কোনো দুশ্চিন্তা নাই, বরং তিনি নিশ্চিন্ত মনে তার পোষা বকরির জন্য হাতের লাঠি দিয়ে পাতা পেড়ে খাওয়ায়। মক্কার নেতৃবৃন্দ আব্দুল মুত্তালিবকে ঘেরাও করলেন, প্রশ্ন করলেন, আপনি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, কিছুক্ষণ পর বাইতুল্লাহ মাটির সাথে মিশে যাবে, আপনি আমাদের সাথে কোনো পরামর্শ করলেন না, নিজেও কোনো সিদ্ধান্ত নিলেন না। তাদের ওই প্রশ্নের জবাবে নিশ্চিন্ত মনে আব্দুল মুত্তালিব জবাব দিয়েছিলেন, এই বকরির মালিক আমি, আমার বকরিকে খাওয়ানোর দায়িত্ব আমার, ওই ঘরের মালিক আল্লাহ, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। তাহলে বোঝা গেল রাসূলের জন্মের আগেও মক্কার লোকেরা জানতো আল্লাহ একজন। কথা বলেন, আল্লাহ একজন। এবার বলেন, আমি আল্লাহ বিশ্বাস করি, আপনারাও কি করেন? এই কথার সাথে কয়টা কথা জড়িত? আরো জোরে বলেন। 1 2 3 4। এবার বলেন, অস্তিত্ব কি আপনারা সকলে মানেন? এই অস্তিত্ব কি আবু জেহেলও মানত? অস্তিত্ব মানলে যদি ইমানদার হওয়া যায়, আবু জেহেলকে মুমিন বলতে হবে। আবু জেহেল কি ইমানদার বলতে রাজি আছেন? আবু জেহেল অস্তিত্ব মেনেছে, কিন্তু বাকিগুলো মানে নাই। এখন বর্তমান সমাজে এরকম বহু মুসলমান নামদারি আছে, শুধু অস্তিত্ব মানে, বাকিগুলো মানে না, অথচ সমাজে বড় মাপের ইমানদার হিসেবে পরিচিত। খলিফা হয়ে আছে আবু জেহেলের, কিন্তু সমাজে পরিচিত ইমানদার। আমি কি কথা বুঝাইতে পারছি? আমার ভাইয়ারা, 40 বছর 6 মাস পরে এবার হাদিস থেকে দলিল নেন। 40 বছর 6 মাস পরে হেরা পর্বতে আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমার ভাইয়েরা ঘরে আসলেন, তখন তার একমাত্র স্ত্রী খাদিজা। খাদিজাকে রাসূল বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমার মনে হয় জ্বর আসবে, আমাকে কম্বল আবৃত করে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল আবৃত করে দিলেন। আল্লাহ নবী কিছুক্ষণ স্থির হওয়ার পরে হেরা পর্বতে ঘটে যাওয়া সব ঘটনাগুলো খুলে বললেন। রাসূল আশঙ্কা করলেন, খাদিজা আমার মন বলে আমি বেশি দিন বাঁচবো না, আমার মন বলে আমার উপর অনেক অনেক বিপদ আসবে। খাদিজা তখন কালিমা পড়ে নাই, খাদিজা তখনো মুসলমান হয় নাই, খাদিজা তখনো জানে না ইনি যে নবী, খাদিজা তখনো জানে ইনি শুধু আমার স্বামী। খাদিজাকে রাসূল তখনো কালিমার দাওয়াতি দেন নাই। খাদিজা স্বামীর মুখে এরকম আশঙ্কার কথা শুনে একটা কথা বলেছিলেন, বর্তমান সেগুলো বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। তখন খাদিজা বলেছিলেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ও প্রিয়তম স্বামী, দীর্ঘ 15টি বছর আপনার সাথে দাম্পত্য জীবন কাটালাম, একই ছাদের নিচে একই চাদর নিচে সময় কাটালাম, আমি আপনার ভিতর বাহির সব দেখেছি, আমার মন বলে এমন ভালো মানুষকে আল্লাহ কখনো বেইজ্জত করবে না। বলে খাদিজা কালেমা পড়ার আগেও জানে আল্লাহ নাই। মাত্র কয়েকজনের জবাব দিলেন। খাদিজা কালেমা পড়ার আগেও জানে আল্লাহ। আর আধুনিক যুগে কত মুসলমান নামদারি বলে আল্লাহর উপরে আস্থার প্রয়োজন নাই। কথা বলেন, এরকম আছে না নাই? আমি আল্লাহ বিশ্বাস করি, আপনারাও কি করেন? এই কথার সাথে কয়টা কথা জড়িত? এক, কথা বলেন, এক, আল্লাহর অস্তিত্ব কি আপনারা সবাই মানেন? আল্লাহ একজন আছে, এই কথা কি আবু জেহেলরাও মানত? অস্তিত্ব মানলেই যদি ইমানদার হওয়া যায়, আবু জেহেলকে আপনার ইমানদার বলা লাগবে? আবু জেহেল কি ইমানদার বলতে রাজি? দুই, আরো জোরে বলেন। আমি এমন আল্লাহর অস্তিত্ব স্বীকার করি, এমন আল্লাহর অস্তিত্ব মেনে নিয়েছি, এমন আল্লাহর গোলামি করি যিনি অসংখ্য গুণের মালিক। কথা বলে ঠিক কি না? যার গুণ আছে তিনি আমার আল্লাহ, যার গুণ নাই এমন আমার ভাইয়েরা এমন এমন খোদা আমার দরকার নাই। ঠিক কি না? আমাদের আল্লাহর গুণ আছে না নাই? গুণওয়ালা না গুণ ছাড়া? শুধু কি আমাদের আল্লাহ গুণওয়ালা না গুণে ভরা? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর সিফতি নাম, গুণবাচক নাম, তোমরা সেই নামে আল্লাহকে ডাকো। এর মাঝে একটা হলো তিনি রাজ্জাক, রিজিকের মালিক কে? এটা কার গুণ? আল্লাহ ছাড়া আর কয়জন রিজিক দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা